মাধ্যমিক টেস্ট আর 15 দিন বাদেই। তো এই মুহূর্তে আমাদের রিভিশন এবং প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই, শুধু প্র্যাকটিস রিভিশন, যার জন্য আমরা গ্রামার প্র্যাকটিস সেশনটা শুরু করেছি। এর আগের 3টে ভিডিওয় ভয়েস চেঞ্জের পুরো প্র্যাকটিস হয়েছে, টেস্ট পেপার থেকে ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জগুলো। এবার শুরু হলো ন্যারেশন সিরিজ। এখানেও 3টে ভিডিও হবে, যেখানে আমরা 30টা ন্যারেশন ইম্পর্টেন্ট যেগুলো টেস্ট পেপার থেকে বাছাই করা সেগুলোই প্র্যাকটিস করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথম যে বিষয়টা আছে, দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট, হ্যাভ ইউ এনি কোশ্চেন। ন্যারেশন করতে গেলেও কিন্তু আমাদের আগে আইডেন্টিফাই করতে হয় যে এটা কোন সেন্টেন্সে দিয়েছে। আমি দেখতে পাচ্ছি হ্যাভ ইউ এনি কোশ্চেন, শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে, আর যখনই জিজ্ঞাসা চিহ্ন দেখব তখনই আমার মাথায় ক্লিক করা উচিত যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার নিয়ম অনুযায়ী চলে আসো, সেইড টুর বদলে কি আসে? asked। তাহলে দ্য টিচার said টুর বদলে asked the স্টুডেন্টস। এবার কি বলেছে? হ্যাভ ইউ এনি কোশ্চেন। তাহলে এবার আমাকে কি করতে হবে? এখানে দেখতে হবে কোন টেন্স আছে, এখানে সেই টেন্স অনুযায়ী যাব। তাহলে এখানে পাস্ট আছে, হ্যাভের পাস্ট হ্যাড। তাহলে স্টুডেন্ট ইফ লিঙ্কার হিসেবে কি আসে? ইফ বা ওয়েদার। ইফ দে, ইউ যেহেতু ছিল সেখানে দে হ্যাড এনি কোশ্চেন, ইফ দে হ্যাড এনি কোশ্চেন। তাহলে আমার নিয়মটা কি হলো? সেইড টুর বদলে আস্কড, লিঙ্কার হিসেবে ইফ, এই সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট, এটা পাস্টে ছিল, এটা প্রেজেন্ট পারফেক্টে ছিল, এটা পাস্ট পারফেক্টে হয়ে গেল, হ্যাড এনি কোশ্চেন। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, শি আস্কড। এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, জিজ্ঞাসা চিহ্ন। এবার যেহেতু আস্কডই আছে তাহলে আমার কিছু করার দরকার নেই, এখানে শুধু আস্কড হয়ে যাবে। তাহলে শি আস্কড ডু ইউ, তাহলে এখানে হবে লিঙ্কার হিসেবে ইফ হি, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, ডু আছে এখানে পাস্টে আছে, তাহলে ইফ হি ওয়ান্টেড টু বাই এ বাস্কেট, তাহলে শি আস্কড ইফ হি ওয়ান্টেড টু বাই এ বাস্কেট। আস্কড ছিল, আস্কড পরিবর্তন হলো না, লিঙ্কার হিসেবে ইফ আসলো। এটা যেহেতু প্রেজেন্টে ছিল তাই এটা হয়ে গেল পাস্ট ইনডিফিনাইটে। প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে আমার যেহেতু পাস্টে আছে তাই পাস্ট ইনডিফিনাইটে গেল। দ্য পুলিশ সেইড টু দ্য ম্যান, হোয়েন ওয়াজ ইউর পার্স স্টোলেন। এটাও দেখছি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে হোয়েন, তবে একটা জিনিস আমরা এখানে শিখবো বা আমাদের জানা আছে হয়তো, যে যখনই WH ওয়ার্ড থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তখন লিঙ্কার হিসেবে ইফ বা ওয়েদার না বসে সেই WH ওয়ার্ডটি বসে যায়। তাহলে দ্য পুলিশ সেইড টু দ্য ম্যান, দ্য পুলিশ asked the man when his purse, এইবার এইখানে জিনিসটা ভালো করে ফলো করবে। এখানে সেইড টু আছে, পাস্টে আছে, এখানে ওয়াজ আছে, এটাও পাস্টে আছে। তাহলে এই ওয়াজটা হয়ে যাবে পারফেক্টে, পাস্ট পারফেক্টে। তাহলে দ্য পুলিশ আস্কড দ্য ম্যান হোয়েন হিজ পার্স হ্যাড স্টোলেন, জিজ্ঞাসা চিহ্ন উঠে গেল। বোঝা গেল বিষয়টা? দ্য ডক্টর সেইড টু দ্য ম্যান, টেক দিস মেডিসিন টুয়াইস এ ডে। টেক দিস মেডিসিন ভার্ব দিয়ে শুরু হচ্ছে, আর ভার্ব দিয়ে যখনই শুরু হয় তখন সেটা হয় কি? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে হবে। এখানে অ্যাডভাইস দিচ্ছে, তাহলে অ্যাডভাইস যদি হয় তাহলে কি হবে? দ্য ডক্টর সেইড টুর বদলে অ্যাডভাইজড the man,
লিঙ্কার হিসেবে কি আসে টু, টু টেক, দিস থাকলে হয়ে যায় দ্যাট, দ্যাট মেডিসিন, মেডিসিন টুয়াইস এ ডে, টুয়াইস এ ডে। তাহলে দ্য ডক্টর অ্যাডভাইসড দ্য ম্যান টু টেক দ্যাট মেডিসিন টুয়াইস এ ডে। নিয়ম অনুযায়ী কি সেইট টুর বদলে অ্যাডভাইস, যেহেতু উপদেশ দিয়েছে, তারপরে লিঙ্কার হিসেবে কি আসছে আমার টু টেক দ্যাট মেডিসিন, টু এর পরে ভার্বের চেঞ্জ হয় না, যা আছে তাই বসে যাবে। মিস্টার রয় said to his friend, let's go to cinema. লেট যখনই দেখবো আমরা এটা বুঝে যাচ্ছি যে লেট ইম্পারেটিভ সেন্টেন্স মানে প্রস্তাবমূলক বাক্য। এবার এই প্রস্তাবমূলক বাক্যের ন্যারেশন কি করে করতে হয়, চেঞ্জ কি করে করতে হয়, তাহলে মিস্টার রয় প্রপোজড বা সাজেস্ট হয়, তাহলে প্রপোজড হিজ ফ্রেন্ড লিঙ্কার হিসেবে দ্যাট লেটস গো টু সিনেমা, দ্যাট দে শুড, দে যেহেতু সাবজেক্ট নেই সাবজেক্ট আনতে হবে, দে শুড গো টু সিনেমা, দে শুড গো টু সিনেমা। নিয়মটা কি, সেইট টুর বদলে প্রপোজড বা সাজেস্ট বসে, যেহেতু প্রস্তাবমূলক, লিঙ্কার হিসেবে দ্যাট বসে, আর সাবজেক্টের পরে শুড বসে, বাকি যা আছে বাকিটা বসে যাবে। ফাদার said to স্বামী লোভ অ্যাবাউট লেস অন সানডেজ, এখানেও উপদেশ দেওয়া, অ্যাডভাইসড, তাহলে লোভ অ্যাবাউট লেস অ্যাডভাইস দিয়েছে, তাহলে এটাও কি আমার ইম্পারেটিভ সেন্টেন্স, এটাও কি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। said to অর্থে কি বসবে, অ্যাডভাইসড, তাহলে ফাদার অ্যাডভাইসড স্বামী to loaf about less on Sundays, to loaf about, father advised Shami to loaf about less on Sundays. Don't be cruel to the animals, my grandfather said to me. এখানেও কি বলছে, অ্যাডভাইসড বলছে, ঠাকুরদা আমাকে উপদেশ দিয়েছিল যে পশুদের প্রতি যেন আমরা নির্দয় না হয়, তাহলে এটাকে আগে নিয়ে চলে আসি, মাই গ্র্যান্ডফাদার অ্যাডভাইজড মি। এইবার এইখানে একটা জিনিস বোঝার আছে, যখনই নেগেটিভ হবে নটটা কি করবে, টু এর আগে চলে আসবে, তাহলে মাই গ্র্যান্ডফাদার অ্যাডভাইজড মি নট টু বি ক্রুয়েল, টু দ্য অ্যানিমাল। ফাদার said to স্বামী ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, তাহলে এক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা অর্ডার বা আদেশ দিচ্ছে, তাহলে এটাও ইম্পারেটিভ সেন্টেন্সেই যাবে, তাহলে কি হবে, ফাদার অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ and go to school, The police officer said, did you meet your brother? এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা কি আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। নিয়ম অনুযায়ী চলে আসি, দ্য পুলিশ অফিসার, সেইড থাকলে সেইডও লিখতে পারি বা আক্সডও লিখতে পারি, ASKED, যেহেতু টু নেই, তাহলে দ্য পুলিশ অফিসার আস্কড ইফ, এবার এখানে কি ইউ বলেছে মানে তাকে বলছে, এবার এখানে আমরা ইউ না করে ইফ আই আমাকে বলছে, তাহলে আস্কড ইফ আই, এটা পাস্টে আছে, এটা কিসে আছে, পাস্টে আছে, তাহলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, তাহলে আই হ্যাড মেট my
ব্রাদার, met my brother। তাহলে কি হবে? দ্য পুলিশ অফিসার asked if I had met my brother. We all said may his soul rest in peace. যখনই মে দিয়ে শুরু হচ্ছে তখন আমরা সেটা বুঝতে পারছি কি অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইচ্ছা প্রার্থনা সূচক বাক্য। ইচ্ছা প্রার্থনা সূচক বাক্য এখানে কি বোঝাচ্ছে? প্রার্থনা করা বোঝাচ্ছে। তাহলে উই অল প্রেইড, we all prayed that his soul might rest in peace। তাহলে নিয়ম অনুযায়ী যদি চলি, উই অল প্রেইড, তাহলে সেই টুর বদলে কি হয়? প্রেইড, তারপর লিঙ্কার হিসেবে দ্যাট, তারপরে সাবজেক্ট আসবে হিজ সোল, তারপরে মেয়েটা মাইট হয়ে যাবে রেস্ট ইন পিস, রেস্ট ইন পিস। তাহলে এভাবে যদি তুমি ন্যারেশনগুলো প্র্যাকটিস করতে থাকো তাহলে গ্রামারে ন্যারেশন থেকে একটা নম্বর কিন্তু তোমার নিশ্চিত। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর এভাবেই অমিতের টিউশনের সঙ্গে জুড়ে থাকতে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। নেক্সট দিন দেখা হচ্ছে ন্যারেশন চেঞ্জের দ্বিতীয় ভিডিও নিয়ে।